নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের আমার আলোচ্য বিষয় হলো ভগবান বিষ্ণু কে এবং তার সৃষ্টি কিভাবে হয়েছিল, তার পিতা কে ছিলেন এবং সমুদ্র মন্থনে তার ভূমিকাটাই বা কে ছিল, তার সাথে সাথে ভগবান বিষ্ণুর শঙ্খ চক্র পদ্মের প্রকৃত অর্থ কী। তাহলে চলুন চলে যাই মূল বিষয়টিতে। ভগবান বিষ্ণু হলেন ঋষি কশ্যপের ঔরসে অদিতির গর্ভে জন্ম এবং ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম হলেন লক্ষ্মী। ভগবান বিষ্ণু ইনি হলেন সৃষ্টির পালক এবং অনন্ত শয্যায় শায়িত, এবং এর শঙ্খের নাম হলো পাঞ্চজন্য, চক্রের নাম হলো সুদর্শন চক্র এবং গদা নামক অস্ত্রের নাম হলো কৌমোদকী, ধনুকের নাম সাঙ্গ এবং তরবারির নাম নন্দক। এর ধারণকৃত মণির নাম হলো কৌস্তব। আর ভগবান বিষ্ণু হলেন চার হস্ত বিশিষ্ট। এই চার হাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম, পাঞ্চজন্য, সুদর্শন চক্র, কৌমোদকী গদা ও পদ্ম। বুকে রয়েছেন শ্রীবৎস নামক একটি চিহ্ন ও কৌস্তব মণি, এবং মণিবন্ধে রয়েছেন শ্যামান্তক মণি, এবং এর বাহন হলেন স্বয়ং গরুড়। সৃষ্টির আদিতে ইনি প্রলয় সমুদ্রে ভাসমান অবস্থায় যোগ নিদ্রায় শায়িত ছিলেন। এমন সময় তার নাভি থেকে পদ্ম ফুল ফোটে এবং সেই পদ্মের ওপর বসেছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, এবং সেই সাথে সাথে ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে আবির্ভূত হয় দুটি দৈত্য, এবং তাদের নাম হলো মধু ও কৈটব। এবং এই মধু ও কৈটব আবির্ভূত হবার পরেই তারা ব্রহ্মাকে হত্যা উদ্যত হন। ঠিক এই সময় ভগবান বিষ্ণুর ঘুম ভেঙে যায়, এবং সেই সাথে ব্রহ্মা ইনি যোগ নিদ্রারূপে মহামায়া দুর্গার বন্দনা করেন। মহামায়া বিষ্ণুর দেহের বিভিন্ন অংশ থেকে বিচ্ছুরিত হয়ে নিজেকে ব্রহ্মার সামনে প্রকাশ করেন। পরে ব্রহ্মাকে অভয় দান করে অন্তর্হিত হন। ঠিক সেই সময় বিষ্ণু নিদ্রা থেকে জেগে উঠে দৈত্যদের আক্রমণ করেন। এরপর বিষ্ণু এদের সাথে 5000 বছর ধরে যুদ্ধ করেন, কারণ এই দৈত্যরা মহামায়ার দ্বারা অনুগ্রহ ভাজিত ছিল। ফলে শেষ পর্যন্ত যুদ্ধে কোনো পক্ষই জয়লাভ করতে সক্ষম হল না। এরপর দৈত্যরা বিষ্ণুর যুদ্ধে সন্তুষ্ট হয়ে বিষ্ণুকে বর প্রদান করতে ইচ্ছে প্রকাশ করেন। বিষ্ণু বলেন যে লোক হিতার্থে তোমরা আমার বদ্ধ হও, এবং দৈত্যরা বিষ্ণুকে সেই আশীর্বাদ অনুমোদন করেছিলেন। এরপর বিষ্ণু তার হাঁটুর ওপর উভয় দৈত্যকে রেখে সুদর্শন চক্র দ্বারা তাদের শিরচ্ছেদ করেন। পরে এই দুই দৈত্যের দেহের মেদ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল বলে হিন্দু পৌরাণিক কাহিনী মতে পৃথিবীর আরেক নাম হলো মেদিনী। এদিকে দক্ষের যজ্ঞানুষ্ঠানে মহাদেবের নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করলে মহাদেব দক্ষের যজ্ঞ পণ্ড করে দেন। পরে ইনি সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। ফলে পৃথিবী ধ্বংসের উপক্রম হলে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে 51টি ভাগে বিভক্ত করেন, এবং এই খণ্ডগুলি পৃথিবীর 51টি স্থানে পতিত হয়, এবং সেগুলি বর্তমানে সতীপীঠ হিসাবে প্রচলিত। এরপর আলোচনা করব সমুদ্র মন্থনে বিষ্ণুর কি ভূমিকা ছিল। একবার সুমেরু দেবতাদের মন্ত্রণা সভা বসে। এই সভায় অমৃত লাভের বিষয় নিয়ে দেবতারা আলোচনা করছিলেন। বিষ্ণুটি অবগত হয়ে বিষ্ণু ব্রহ্মার কাছে বিষয়টি উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে সমুদ্র মন্থনের বিষয়টি অনুমোদিত হয়। এরপর মন্দর পর্বতকে মন্থন দণ্ড বানিয়ে এবং অনন্তনাগকে রজ্জু হিসাবে ব্যবহার করে দেবতা ও দানবরা সমুদ্র মন্থন শুরু করেন। এক সময় দেবতারা ক্লান্ত হয়ে পড়লে
বিষ্ণু এদের বল প্রয়োগ করেন। শেষ পর্যন্ত সমুদ্র মন্থনের ফলে অমৃত, লক্ষ্মী, সুরাদেবী, ঐরাবত, উচ্চশ্রৈবা এবং কৌস্তব মণি উৎপন্ন হয়। এই সময় অমৃত এবং লক্ষ্মী লাভের জন্য দানবরা হট্টগোল করতে থাকেন। বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অমৃত গ্রহণ করেন এবং দেবতাদের মধ্যে ওই অমৃত বিতরণ করেন। এই সময় রাহু নামক এক দানব দেবতার ছদ্মবেশে অমৃত পান করেন এবং বিষয়টি চন্দ্র ও সূর্য দেখে ফেলেন। ফলে তারা সেই কথাটি দেবতাদের জানিয়ে দেন। এরপর বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক কেটে ফেলেন। অমৃত লাভের ফলে তার মস্তকের অমরত্ব লাভ করেছিল। রাহুর মস্তক আকাশে উঠে গর্জন করতে থাকে, কিন্তু দেহাংশ ভূপৃষ্ঠে পতিত হয়। এরপর বিষ্ণু নারী মূর্তি ত্যাগ করে দানবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে তিনি পুনরায় আবার সুদর্শন চক্র ব্যবহার করেন। ঘোরতর যুদ্ধের শেষে দানবেরা পলায়ন করে। পরে দেবতারা অমৃত ভাণ্ড বিষ্ণুর কাছে গচ্ছিত রেখে আবার আনন্দলোকে মেতে ওঠেন। মানুষ ও দেবতাদের কল্যাণে ইনি 9 বার অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এর মধ্যে তার 9টি অবতার ক্রমে অতিক্রান্ত হয়ে গেছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে তার 10ম অবতার কল্কি অবতার ভবিষ্যতে আবার সৃষ্টি হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ভগবান বিষ্ণুকে এবং পৃথিবী পালনে তার ভূমিকা কি। এরপর আলোচনা করব ভগবান বিষ্ণুর পিতা কে ছিলেন। ভগবান বিষ্ণুর কোনো বাবা নেই, কারণ তিনি পরম সত্তা, যিনি নিজেই নিজের উৎস। হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণু হলেন ত্রিমূর্তির একজন, যিনি সৃষ্টির পালন ও লয় করেন এবং সৃষ্টি করার জন্য তার নাভি থেকে একটি পদ্ম ফুল ফোটে এবং যেখান থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করেন এবং ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। আবার বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী বিষ্ণু হলেন পরম প্রভু বা ঈশ্বর, যার কোনো জনক নেই, তাই তিনি নিজেই স্বজাত, নিজেই নিজের উৎপত্তি করেছেন। হিন্দু পৌরাণিক কাহিনীতে বলা হয় বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুল ফোটে এবং সেই পদ্ম ফুল থেকে স্বয়ং ব্রহ্মা জন্মগ্রহণ করেন, আর ব্রহ্মা তখনই বিশ্ব সৃষ্টি করেন, আর স্বয়ং নারায়ণ সেই ব্রহ্ম থেকেই সৃষ্টি। আবার অনেকে মনে করেন যে নারায়ণের যে 4টি অস্ত্র আছে তার একটার নাম কি। তো বন্ধুরা, প্রথমেই আসি শঙ্খ। যে শঙ্খ তার এক হস্তে থাকে, সেই শঙ্খের প্রতীক হলো এটি সৃষ্টির প্রতীক, এবং চক্র হলো মন এবং শক্তির প্রতীক, আর গদা হলো ধ্বংসের প্রতীক, এবং পদ্ম হলো সৌন্দর্য ও স্থিতিশীলতার প্রতীক। যিনি জ্ঞান ও শক্তি ব্যবহার করে শৃঙ্খলা এবং সৌন্দর্য বজায় রাখেন, তিনি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। এবং তার যে অনন্ত শয্যার কথা বলা আছে, তার অর্থ হলো অনন্ত বা শেষ, অনন্তকাল বা অনন্ততার প্রতীক। অনন্তের ওপর বিশ্রাম নেয়া বিষ্ণু মহাবিশ্বের শাশ্বত প্রকৃতি এবং এই চক্রকে নির্দেশ করে, যা বিষ্ণুর অবিরাম ও অনন্তহীন উপস্থিতিকে প্রতিফলিত করে। এবং অনেক হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বলা হয়েছে বিষ্ণু স্বয়ং অস্তিত্বশীল। ব্রহ্মা ও শিবের মতো তিনিও পবিত্র ত্রিতত্ত্বের অংশ। বিশ্বাস করা হয় তিনি সমস্ত সৃষ্টির উৎস, পরম সত্তা এবং স্বয়ং ব্রহ্ম থেকে নিজেকে উৎপত্তি করেছেন। বলা হয় যে বিষ্ণু মহাজাগতিক জলের ওপর বিশ্রাম নেন, সর্প অনন্তের ওপর হেলান দিয়ে। এই ভাসমান অবস্থা থেকে তিনি মহাবিশ্বের তত্ত্বাবধান করেন, ভারসাম্য ও শৃঙ্খলা বজায় রাখেন। পুরাণে সৃষ্টির সময় তাকে এই জল থেকে উঠে আসার বর্ণনা দেয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে স্বয়ং বিষ্ণুকে এবং তার সৃষ্টিকর্তা কারা।
এবং বিষ্ণু হলেন স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক ও পালক। সৃষ্টির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করেন এবং ধার্মিকতাকে সমর্থন করেন। তাই তিনি মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য রাম বা কৃষ্ণের মতো বিভিন্ন অবতার রূপ ধারণ করেন। তো বন্ধুরা, আমার এই আলোচ্য বিষয়টি কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন পৌরাণিক বিষয়ে তথ্য পেতে গেলে আমার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার। জয় শ্রী বিষ্ণু।